মিডিল ক্লাস ফ্যামিলি কাকে বলে? লোয়ার মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, রিচ ক্লাস এবং পুয়ার পিপল, এতগুলো সেগমেন্টে মানুষগুলোকে ভাগ করা হয়। তো আপনি কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে আছেন, ঠিক কোন জায়গাটায় আপনি বিচরণ করছেন আপনি কি জানেন? একজন মিডিল ক্লাস ফ্যামিলির, একজন মিডিল ক্লাস মানুষের রোজগার কত আপনি জানেন? লোয়ার মিডিল ক্লাস কাকে বলবে? কত টাকা রোজগার করলে একজনকে মিডিল ক্লাস বলে? আপনি নিজেকে কোনোদিনও মেজারমেন্ট করেছেন ঠিক আপনি কোন জায়গায় আছেন? মিডিল ক্লাস, না লোয়ার মিডিল ক্লাস, না আপার ক্লাস, না রিচ ক্লাস, না পুয়ার ক্লাস? কোনোদিন সেভাবে ভাবে, কোনোদিন খোঁজও নেন। আচ্ছা, মিডিল ক্লাস লোকেদের রোজগার কত হয়? একজন রিচ বা যাকে আমরা ধনী বলি, সেই ধনী মানুষের রোজগার কত হয়? কত রোজগার হলে একজন মানুষকে ধনী বলবো? কত রোজগার হলে একজন মানুষকে বলবো মিডিল ক্লাস? আমরা এই মিডিল ক্লাস কথাটা খুব ব্যবহার করি, বলি না মাঝে মাঝে যে মিডিল ক্লাস মধ্যবিত্ত, আমরা আবার বলি ও নিম্ন মধ্যবিত্ত, আবার অনেক সময় বলি ওই মানুষটা খুব গরিব মানুষ। এগুলো আমরা বলি তার বাইরের আচরণ দেখে, তার পোশাক পরিচ্ছদ, তার কথাবার্তা, তার লাইফস্টাইল, তার এই সমস্ত দেখে বলি। স্ট্যাটাস, একটা কথা বলা হয় স্ট্যাটাস, আবার তার যা স্ট্যাটাস মেনটেন করতে এই সমস্ত খরচা চলে যাচ্ছে, এই সমস্ত কথা আমরা বলি। কিন্তু আমরা যদি অঙ্কের খাতিরে হিসেব করি বা প্রকৃতপক্ষে কত টাকা সে রোজগার করে, যেমন ধরো আমার খুব বয়স হয়েছে, বলি না আমার খুব বয়স হয়েছে, খুব বয়স হয়েছে মানে কত বয়স হয়েছে? 50, 60, 70, 80, 90? না, লোকটার বয়স হয়েছে। আরে কত বয়স হয়েছে? না, লোকটার বয়স হয়েছে। এরকম বললে বুঝতে পারি। যদি আমরা বলি লোকটা 80 বছর বয়স, লোকটার 90 বছর বয়স, এখনও হাঁটা চলা করে, কত বয়স হয়েছে তবু হাঁটা চলা করতে পারে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। সেরকম মিডিল ক্লাস ফ্যামিলি বা মিডিল ক্লাস লোক, তার রোজগার কত টাকা রোজগার করলে একজন লোককে মিডিল ক্লাস বলবে? কত টাকা রোজগার করলে? সেটা কি কখনো আপনি জেনেছেন? আপনারা অনেকেই জানেন, গুগলে সার্চ করবেন তাহলে বুঝতে পারবেন একজন মিডিল ক্লাস লোকের কত টাকা রোজগার। আমি বলে দিচ্ছি, যতটুকু আমি শিখেছি জেনেছি, বিভিন্ন জায়গায় গুগলে বিভিন্ন রকম ইনফরমেশান আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলছে, তো মোটামুটি একটা রূপরেখা পেয়েছি যে মিডিল ক্লাস মানুষের রোজগার কত, লোয়ার মিডিল ক্লাস মানুষের রোজগার কত এবং রিচ পিপল মানুষের রোজগার কত। এবারে সোজাসুজি বিষয়ে আসি। মিডিল ক্লাস মানুষের রোজগার একই বলবে। একটা মানুষের রোজগার যদি বছরে 8 লাখ টাকা থেকে শুরু করে মোটামুটি 20-25 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে তাকে বলা হয় মিডল ক্লাস। এবার এই মিডিল ক্লাসকে দুটো ভাগ করা হয়েছে, আপার মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস আর মিডিল ক্লাস। মানে মাঝামাঝি যদি ধরি তাহলে 8 লাখ থেকে যদি 25 লাখ ধরি, মাঝামাঝি ধরি তাহলে মোটামুটি 12 লাখ। মানে মাঝামাঝি মানে 12 লাখ টাকা, মানে বছরে যদি 12 লাখ টাকা রোজগার করে একটা লোক মানে একটাই লোক, সে নিজে রোজগার করে, নিজেই খায়, একা সিঙ্গেল, তাকে বলে মিডিল ক্লাস। এবারে ধরো সেই লোকটার একজন মিসেস আছে, একটা ছেলে আছে, তারা কিছু রোজগার করে না, তাহলে কিন্তু হলো না। তারাও যদি 1 লাখ টাকা করে রোজগার করে, তাহলে 3 জন ফ্যামিলি মানুষ যদি 3 লাখ টাকা করে রোজগার করে, তাহলে বলবে তাকে মিডিল ক্লাস। তো একটা 1 লাখ টাকা রোজগার করে, সেটা তার সেই রোজগারের টাকা কতজন ভাগ বসায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বোঝা গেল, তাহলে একজন আমি চাকরি করি, 1 লাখ টাকা রোজগার করি, আর 2 জন আমার ফ্যামিলি মেম্বার তারা কোনো রোজগার করে না, তাকে তাহলে মিডিল ক্লাস বলবে না, মিডিল ক্লাসের থেকেও নিচে নেমে গেল। সেই হিসাব করলে দেখা যাবে সে গরিব মানুষ। এটা গেল মিডিল ক্লাস। তাহলে বুঝুন, এটা মিডিল ক্লাস লোক একটা 8 লাখ টাকা থেকে 20-25 লাখ টাকা রোজগার করলে তাকে বলা হয় মিডিল ক্লাস। তো এবার আসা যাক ধনী কাকে বলবে। তাহলে
ধনী রোজগারের কত টাকা রোজগার করলে তাকে ধনী বলবে। আমি যেটা গুগলে সার্চ করেছি, যেটা শিখেছি, আমিও স্টুডেন্ট, আপনাদের মতন গুগলে সার্চ করে শিখছি ব্যাপারটা যে ধনী কাকে। আমরা যে সবসময় বলি না ধনী গরিব, তো আমার মাথায় যে কত টাকা রোজগার করলে এরকম অনেক প্রশ্ন দেখবেন, জানবেন যে একটা প্রশ্ন ঘুরছে, কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না, গুগলে সার্চ করবেন, যেগুলো পেয়ে যাবেন। তো কোনো দিনও সার্চ করেছেন কত টাকা রোজগার করলে একজনকে ধনী মানুষ বলা হয়? সার্চ করবেন, পেয়ে যাবেন। তো আমি বলে দিচ্ছি, ওনারা তো খাটাখাটি করতে হবে না। একজন ধনী মানুষ রোজগার করতে গেলে একজন মানুষকে মাসে 3 লাখ টাকা রোজগার করতে হবে। তো আপনার পরিচিত কেউ আছে জানাশোনা এরকম যে মাসে 3 লাখ টাকা রোজগার করে? যদি থাকে তার সঙ্গে কথা বলবেন, তার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন, তাকে অনুসরণ করার চেষ্টা করবেন যে সে কী করে, তার হ্যাবিট, তার খাওয়া দাওয়া, তার চলা, তার পোশাক পরিচয় সব কিছু বলবেন। তাকে জিজ্ঞেস করবেন যে আপনি তো মাসে 3 লাখ টাকা রোজগার করেন, কী করে সম্ভব হয়েছে? আমি কি পারবো আপনার মতো মাসে 3 লাখ টাকা রোজগার করতে? আমাকে তাহলে কী করতে হবে? একদিনে তো আর হবে না, ওভারনাইট হবে না, আস্তে আস্তে নিশ্চয়ই পারবে। তো এই রকম মাসে যদি একটা মানুষ 3 লাখ টাকা রোজগার করে তাহলে তাকে বলবে ধনী মানুষ। এবারে ধরুন তার ফ্যামিলিতে 3 জন ফ্যামিলি মেম্বার, আরও 2 জন ফ্যামিলি মেম্বার আছে, মিসেস, ওয়াইফ আর ছেলে। তাহলে কী হলো? 3 লাখ টাকাটা ভাগ হয়ে গেল, সে তখন আর ধনী হলো না। তা ধনী হতে গেলে তাকে হয় 2 জনের রোজগার একাই করতে হবে, মানে 3 থেকে 9 লাখ, মানে মাসে 9 লাখ, মানে মাসে 10 লাখ টাকা রোজগার করতে হবে। মানে মাসে যদি 10 লাখ টাকা একটা লোক রোজগার করে এবং তার বিশেষ তার ছেলে যদি কিছু না করে, তখন তাকে ধনী বলতে হবে। কিন্তু আপনি 2 লাখ 3 লাখ টাকা মাসে রোজগার করেন, ওকে ধনী বলবে না, ওকে বলবে মিডিল ক্লাস। তো বাস্তবে কি আপনি নিজে বিচার করুন, আপনি কত টাকা রোজগার করেন? 30,000, 32,000, 35,000, 20,000। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? 2 জন, ছেলে। আবার যদি বাবা মা থাকে, নিশ্চয়ই বাবা মা থাকবে, বাবা মা বয়স হয়েছে, তারা তো আর রোজগার করতে পারবে না। তাহলে বাবা মা মিসেস ছেলে কজন হলো মোট? 5 জন। তাহলে 5 জন রোজগার করেন কত? 20,000। তাহলে কত করে হলো? মানে মাস প্রত্যেকের হেডে কত গেল? 4,000 টাকা করে। তাহলে মানে প্রত্যেকে একটা ফ্যামিলির মেম্বারের আয় কত হলো? 4,000 টাকা। তাহলে বলুন আপনার আয় কত? মাসে 4,000 টাকা। বলুন তো মাসে 4,000 টাকা হলে বছরে কত? 4 × 48,000, 50,000 টাকা। তাহলে আপনার রোজগার বছরে কত বললেন? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা বছরে 48,000 টাকা, মাসে 4,000 টাকা। তাহলে আপনি কি বলবেন? লোয়ার মিডিল ক্লাস, মিডিল ক্লাস না ধনী? আপনি তো 20,000 টাকার চাকরি করে মনেও ভাবছেন যে বাবা আমি তো বেশ টাকায় 20,000 টাকা। কিন্তু এটা গুগল বলছে, এটা বাস্তব, এটা গুগলের হিসাব বলছে। যাই হোক, ফ্যান চলছে, অনেক কথা, সাউন্ড আসছে, আমি একটা সামান্য একটা হেডফোন নিয়ে একটা ভিডিও, এগুলোকে আর ভিডিও বলে না, যাক যাই হোক, তবুও ছেড়ে দিচ্ছি ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে অনেক দিন আগে ভিডিও বানিয়েছি, ছেড়েছি। যাকে এই মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, রিচ ক্লাস, কত টাকা রোজগার, এগুলো যদি জানতে চান না, মানে বুঝতে চান, মানে খোঁজ খবর নিয়ে দেখবেন আপনি কোন জায়গায় আছেন। একবার দেখবেন নিজের ওপর না ধিক্কার হবে। সত্যি আমি তো গরিব মানুষ, তো কী হবে? উপায়, গরিবই থাকবেন। চেষ্টা করুন, গরিব থাকা ভালো, খারাপ না। দেখুন এই পৃথিবীটা না ধনী গরিব সবাইকে নিয়ে চলতে হবে। সবাই থাকবে, ধনীও থাকবে, গরিবও থাকবে, মধ্যবিত্ত থাকবে, সবাই থাকবে, সবারই ভূমিকা আছে। তার মানে এই নয় যে গরিব সে ধনী হবার চেষ্টা করবে না। নিশ্চয়ই সবাই আমরা অংশগ্রহণ করেছি, সবাই আমরা পার্টিসিপেন্ট, অংশগ্রহণ, সবাই আমরা কম্পিটিশানে অংশগ্রহণ করেছি। এটাই সব থেকে বড় কথা। কেউ ফার্স্ট হবে, কেউ মাঝামাঝি হবে, কেউ লাস্ট বেঞ্চে থাকবে। তার মানে এই নয় যে লাস্ট বেঞ্চে আছে তাকেও সাপোর্ট করতে হবে। তার মানে এই নয় তুমি লাস্ট বেঞ্চে, তুমিও চেষ্টা করো যাতে করে সামনের দিকে
এগিয়ে। তুমি তো লাস্ট বেঞ্চে বসে আছো, তোমার সামনের বেঞ্চের দিকে যাওয়ার চান্স আছে, কিন্তু যে সামনের বেঞ্চে আছে তার তো আর কোনো জায়গায় যাওয়ার নেই, সে তো ওখানেই শেষ। যাই হোক, ভালো থাকুন সবাই। বললাম একটা আইডিয়া, একটা বিষয় মাথায় এলো তাই বললাম। তাহলে আজ থেকে ক্লিয়ার ব্যাপারটা, মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস আর রিচ ক্লাস ভালো করে আপনি হিসেব করে দেখবেন। আমাদের যারা বন্ধু বান্ধব পরিচিত তারা লোয়ার মিডিল ক্লাসও নয়, লোয়ার মিডিল ক্লাসও নয়। বছরে হিসেব করলে দেখা যাবে 4-5 হাজার টাকা রোজগার। কেন, একাই তো রোজগার করে 20-25 হাজার টাকা, 4-5 দিয়ে ভাগ করলেই তো কী দাঁড়াচ্ছে ব্যাপারটা। তাহলে রোজগারটা কোন জায়গায় দাঁড়িয়ে যেতে হবে, কী করলে রোজগার বাড়বে, এটা মাথার মধ্যে রাখতে হবে আর চেষ্টা করতে হবে। রোজগার শুরু করলে হবে না, রোজগারের টাকাকে কীভাবে সুরক্ষিত রাখতে হবে, কীভাবে বিপদে আপদে কাজে লাগে, বাজে খরচা যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা একটা টপিকস। আমি আজকে শুধু বললাম মিডিল ক্লাসের রোজগার কত, লোয়ার মিডিল ক্লাসের রোজগার কত আর ধনীদের রোজগার কত। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।